সুপ্রভাত সবাইকে। আজ আমি বের হয়েছি একদম প্ল্যান করে। প্রথমে বেলঘরিয়া থেকে ট্রেনে চড়বো, তারপরে মেট্রো ধরে সরাসরি মহাত্মা গান্ধী রোড। আর সেখানকার বিখ্যাত গণেশ মন্দিরে একটু ভাবলাম শান্তি পাবো ভাবছিলাম, কিন্তু আমার সঙ্গে তো আর শান্তি থাকে না, থাকে শুধুই অ্যাডভেঞ্চার। চাই এসে গেলাম মহাত্মা গান্ধী রোডে। টুকটুক করে বেরিয়ে পড়লাম গণেশ মন্দিরের উদ্দেশ্যে। এই যা, মন্দিরের গেট বন্ধ। আমার টাইমিংও ঠিক আমারই মতো, চিরটা কাল ভুল। তো যাই হোক, মন খারাপ না করে ভাবলাম চলো মার্বেল প্যালেস দেখা যাক। এ তো কলকাতার জাহাজ বাড়ি। রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছিলাম আজ কিছু তো ভালো হবেই, কমপক্ষে মার্বেল প্যালেসের ভেতরে ঘুরবো, ছবি টবি তুলবো। কি ছবি তোলা বন্ধ? মানে গোটা দিনটাই কি আজ আমাকে সারপ্রাইজ দেবে? প্রথমে মন্দির বন্ধ, এখন আবার ছবি তোলা বন্ধ। যেন পৃথিবী বলছে তুই ঘুরবি কিন্তু কোনো প্রমাণ রাখবি না। যাই হোক, আজকের আমার ট্রাভেল প্ল্যান হলো মন্দির বন্ধ, ফটো তোলা বন্ধ, কিন্তু আমার ভাগ্য সেটা চিরকাল ওপেন। তবে যাই হোক, তো ভাবলাম চলেই যাই একবার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথের বাড়ি ক্যাপচারিং করে ধরেই রাখি ইতিহাস। যাক, এটা অন্তত খোলা। তো যাই হোক, এখানে ঢোকার টিকিট হলো মাত্র 20 টাকা সবার জন্য। আমার জন্য তো বটেই, পকেট ফ্রেন্ডলি, গরিব মানুষ, কোথায় পাই পয়সা। ভেতরে যা যা দেখার আছে সেটা একবার শুনে নিন। গ্যালারি, রবীন্দ্রনাথ এবং তার পরিবার ও তার শিল্পকর্ম, চায়না গ্যালারি, জাপান গ্যালারি, এমনকি হাঙ্গেরি গ্যালারি। দূর দেশের সফরগুলোও এখানে স্মৃতিতে ফ্রেম করা। আর আছে রবীন্দ্রনাথের হাম্বার কার আঙ্গিনাতে। আচ্ছা আচ্ছা, ছবি তুলতে চান? হ্যাঁ, তুলতে পারেন, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। ভেতরে কিন্তু ছবি নেওয়া নিষিদ্ধ। বাইরে উঠোনে ছবি তোলার জন্য আলাদা 50 টাকা করে দিতে হচ্ছে। যাই হোক, আমি দিয়েই দিলাম, কিছু তো ছবি তুলি। যাই হোক, এই ছিল আজকের আমার ট্যুর ফর্মুলা। মার্বেল প্যালেসে প্রেরণা পেলাম না, কিন্তু জোড়াসাঁকোতে ইতিহাস পেয়ে